জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নয়, এটা জিকির। কিন্তু সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই জিকির মানে এই কিতাব, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ, সকল মানুষ যদি মিলে ইচ্ছা করে যে এই কোরআন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, বিলুপ্ত করে দিবে, কশিন কালেও কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। হবে? আল্লাহ বলেছে এর হিফাজতকারী হচ্ছে আমি, নিজেই নিয়ে নিয়েছি। দুনিয়ার সকল কিতাবগুলো, কোরআনের ছাপাগুলো যদি পুড়িয়ে ফেলা হয়, মুহূর্তের ভিতরে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও কোরআন নিশ্চিহ্ন হবে না। কারণ লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই জমিনের বুকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় হিকমত, যে একটা কিতাব আছে তোমরা পড়িয়ে দিবা, অস্বীকার করবা, আমি হাফেজ তৈরি করে দিয়েছি। অন্য কোন গ্রন্থের হাফেজ দুনিয়াতে নাই। আছে নাকি? নাই। অন্য কোন গ্রন্থের হাফেজ নাই, একমাত্র কোরআনের হাফেজ আছে। অসংখ্য হাফেজে কোরআন, তারা মুহূর্তের ভিতরে বসে আবার হুবহু যেখানে যেমন ছিল, যেখানে নোক্তা ছিল, যেখানে জবর ছিল, জের ছিল, হুবহু সকল হাফেজ মিলে বসে হুবহু আবার সেভাবে কোরআন লিপিবদ্ধ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের একটি নাম হচ্ছে জিকির। এই কোরআনের নাম হচ্ছে হুদা, হিদায়াত দানকারী। এই কোরআন মানুষকে হিদায়াত দিয়ে থাকে। এই কোরআনের কাছে মানুষ আসলে মোমের মতো বলতে থাকে। কোরআন হচ্ছে এমন মুজিজার কিতাব, কোরআন মানুষের দিল, মানুষের হৃদয়কে শীতল করে দেয়, নরম করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। এই কোরআনের নাম হচ্ছে শিফা, শিফাউল লিন্নাস। সমগ্র মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা শিফা হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই কোরআন। মহা ঔষধ কি? এই কোরআন। এই জন্য এই কোরআনের নাম শিফা, শিফাউল লিন্নাস। এই কোরআনের নাম ফুরকান। আমরা যেটা থেকে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান মানে কি? দ্য ক্রাইটেরিয়া, সত্য মিথ্যার পার্থক্যকারী, ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং। সত্য মিথ্যাকে বাছাই করে দেয় এই কোরআন। মানদণ্ড। কোরআন কি? মানদণ্ড। এই কোরআনের কাছে আসলে বোঝা যায় কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। এজন্য তো বিভিন্ন ষড়যন্ত্র আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়, যাতে আমরা হক বাতিল, সত্য মিথ্যা খুঁজে বের করতে না পারি। এজন্য কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এই কোরআন হচ্ছে ব্যক্তি জীবনের ঔষধ, পারিবারিক জীবনের ঔষধ, রাজনৈতিক জীবনের ঔষধ, সামাজিক জীবনের ঔষধ, সকল রোগের ঔষধ। এই কোরআন থেকে প্রেসক্রিপশন ছাড়া ব্যক্তি জীবন শুদ্ধ হয় না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন ছাড়া পারিবারিক জীবন শুদ্ধ হয় না, পারিবারিক জীবনে শান্তি আসে না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন ছাড়া রাজনৈতিক জীবনে সৌন্দর্যতা লাভ করে না, মানুষের শক্তি আসে না, মানুষের কল্যাণ আসে না।
এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে রাজনৈতিক জীবন কল্যাণকর হয়, সামাজিক জীবন সুন্দর হয়ে ওঠে এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে। তো যাই হোক, আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী যে সূরার নাম দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই সূরা থেকে কিছু কথা শুনব। তার আগে একটু বলি, গত জুমায় একটি দোয়া আমি শিখিয়ে দিয়েছিলাম, কেউ কি আমল করেছেন? হয়তো বা না, কেউ পারি না, কেউ পারি মনে নাই, এমনভাবে করে হয় নাই। আজকে অন্তত মসজিদে আসার ওসিলায় আরেকটু আমল করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার ভিতরে একটি অর্থ হচ্ছে, আল্লাহ আমার জীবনটাকে লম্বা করে দাও, রমজানের আগ পর্যন্ত রমজান যেন আমি পেয়ে যাই, এই রহমতটুকু তুমি আমার উপর নাজিল করো। সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? রমজান পাবো। রমজান মাস হচ্ছে সর্বোত্তম অপারের মাস, সব থেকে বড় অপারের মাস, তাই কি না? বড় অপারের মাস। এই অপারের মাসটা যেন আমি লুপে নিতে পারি, যেন সর্বাত্মক আমল করে পরকালীন কল্যাণ যেন লাভ করতে পারি, এই উদ্দেশ্য হচ্ছে এই দোয়াটি পাঠ করা। রাসূল বলেছেন যে এই দোয়াটি পাঠ করবে তার হায়াত আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বৃদ্ধি করবেন। যদি না করে থাকেন তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য, যেহেতু রমজান পাবো, নেক আমল করব, বেশি বেশি করে আমল করব। যদি ওই ব্যক্তি রমজানের আগে মৃত্যুবরণ করে থাকে, তাহলে রমজান পাওয়ার পরে যে আমলগুলো করত, যে সব হতো, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই সবটুকু দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে লস আছে নাকি? লস নাই। আমি তো দোয়া করতেছি রমজান পাবো, নেক আমলগুলো করবো, এই জন্য, এই তো উদ্দেশ্য। সুতরাং এই দোয়া করার পরে যদি আমি নাও পেয়ে থাকি, তাহলে ওই আমল করলে যে সবগুলো হতো, সেই সব আল্লাহ তাআলা আমাকে দান করবে। আরেকটি দোয়া শিখিয়ে দেব আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের পরে আমল করতেন। আমরাও চেষ্টা করব সকাল সন্ধ্যায় অন্যান্য সময় যখন মনে পড়ে তখন আমল করার চেষ্টা করব। ছোট্ট একটি দোয়া, সহজ একটি দোয়া, অনেক অর্থবহুল একটি দোয়া। সে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দাও, উপকারী জ্ঞান দাও। জ্ঞান মানুষের মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়, হয় কি না? মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সুস্থ মেধার প্রয়োজন হয়, জ্ঞানের প্রয়োজন হয়। সেই কল্যাণময় জ্ঞান আমাকে দান করো, উপকারী জ্ঞান, উপকারী ইলম আমাকে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। পরের শব্দ ওয়া রিজকান তাইয়্যিবা, আমাকে পবিত্র রিজিক দাও। যে রিজিকের জন্য আমরা পাগল করা হয়ে ছুটেছি, সেই রিজিকের দরকার তো সকলেরই আছে, আছে কিনা? ওয়া রিজকান তাইয়্যিবা, আমাকে পবিত্র রিজিক দাও, হালাল রিজিক দাও। আমার পেটে যেন হারাম রিজিক না ঢোকে, হারাম খাবার না ঢোকে। আপনার দোয়া আল্লাহ কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই কবুল করবে। আপনার পেটটাকে হালাল রাখতে হবে। পেট কি রাখতে হবে? হালাল রাখতে হবে। আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ মানুষের দোয়া কবুল করার জন্য 24 ঘন্টা বসে আছে। কেন চাই না? চাই না কেন? চাক, আমি সাথে সাথে তাকে দান করব, দেওয়ার জন্য বসে আছে। কিন্তু আমরা কৃপণ, আমরা চাই না, নিজের কল্যাণটাও বুঝি না। তৃতীয় যে শব্দ, ও আমালান মুতাকাব্বালা, আমাকে
গ্রহণযোগ্য কবুলকৃত আমল করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। তার মানে আমি যে আমল করছি সে আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, তোমার কাছে যদি কবুল না হয়, তাহলে তো ওই কষ্ট করে পরিশ্রম করে কোনো লাভ নাই। সুতরাং আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি কবুল করবা, এই কবুলকৃত আমল করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ অর্থ নয় দোয়ার, সুন্দর অর্থ না এবং সহজ। আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যাদের মুখস্থ করতে সমস্যা হয় আমার কাছে গিয়ে লিখে আনবেন, হুজুর আমাকে এই দোয়াটি একটু লিখে দেন। আমি সময় সুযোগ করে আপনাকে লিখে দেওয়ার চেষ্টা করব। পারবেন তো? তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি। সূরা ফুরকান। এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা কোরআনের কিছু পরিচয় তুলে ধরেছেন এবং আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। পাশাপাশি কাফের মুশরিক যারা ছিল তৎকালীন, তারা এই কোরআনকে অস্বীকার করত। এই কোরআনকে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা নিজে বানিয়েছে, এটা কবিদের কাব্য, এটা কখনো আল্লাহর বাণী হতে পারে না। তাদের সেই যুক্তিগুলো আল্লাহ তাআলা খণ্ডন করেছেন এই সূরার প্রথম দিকে। আল্লাহ তাআলা সূরার শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। ফুরকান অবতীর্ণ করেছেন, তার মানে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন। কোরআনের অপর নাম ফুরকান বলেছেন, মনে আছে তো? কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, তার মানে মুহাম্মাদের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি ফুরকান কোরআন নাজিল করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। অর্থাৎ আমি আমার নবীর উপর কোরআন অবতীর্ণ করেছি, আর আমার নবী এই কোরআন অনুযায়ী তার জীবন আদর্শ গড়বে, জীবন পরিচালনা করবে। আর এটাকে যারা দেখবে, এটাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই সফল কাম হয়ে যাবে। আর এটাই তাদের জন্য সতর্ককারী হিসেবে সতর্ক করার জন্য আমি কিতাবকে নাজিল করেছি। এরপর আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন যে কে নাজিল করেছে, এই কিতাবটা কে নাজিল করেছে সেটা বলছেন আল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এই কোরআন নাজিল করেছেন তিনি, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি আকাশ আর জমিনের মালিক, তিনি হচ্ছে এই কোরআন অবতীর্ণ করেছেন। তার আরো পরিচয়, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার কোনো অংশীদারিত্ব নেই, তার কোনো কি নেই, অংশীদার নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা।
মুনীরা। আর এই পরিচয়গুলো যার আছে সেই আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছেন, সেই আল্লাহ এই কিতাবকে কোরআনকে প্রেরণ করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথভাবে। প্রত্যেককে কি করেছেন? পরিমিত করেছেন যথাযথভাবে। অর্থাৎ আল্লাহ প্রথমে পরিচয় দিচ্ছে, নিজের পরিচয় দিচ্ছে, দিয়ে বলছে সেই আল্লাহ, যে আল্লাহর পরিচয় দিলাম সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথভাবে। তার মানে যাকে যেভাবে সৃষ্টি করার দরকার, যখন যেটা নাজিল করার দরকার তখন সেটা নাজিল করেছি, যাকে যেভাবে তৈরি করার দরকার তাকে সেভাবে তৈরি করেছি। একটি মানুষ বানিয়ে দুটো চোখের দরকার, আমি দুটো চোখ দিয়েছি, দুটো কানের দরকার, আমি দুটো কান দিয়েছি, দুটো পায়ের দরকার, দুটো পা দিয়েছি, দুটো হাত দিয়েছি। যা কিছু দরকার, যেভাবে দরকার ঠিক সেভাবেই নাজিল করেছি, তৈরি করেছি। আর এটা যিনি পারে তিনি হচ্ছে কে? আল্লাহ। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا। আর তারা তার পরিবর্তে যাকে মাবুদ রূপে গ্রহণ করেছে, অর্থাৎ মুশরিকদের কথা বলছে, মূর্তি পূজকদের কথা বলছে, যারা রাসূলকে গালমন্দ করত, যারা কোরআনকে মিথ্যা দাবি করত, তাদেরকে বলছে তারা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিগুলোর পূজা করেছে তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না। এই মূর্তিগুলো কিছু সৃষ্টি করতে পারে? এটা স্পষ্ট কিনা? এটা কি শুধু বলার জন্য বলা হয়? বিবেক আছে না? আপনি তো দেখছেন, প্রত্যক্ষভাবে দেখছি কিনা? এই মূর্তিগুলো নাকের ডুগায় একটা মাছি পড়লে সরিয়ে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে? আছে? এটা তো সত্য, বলছি নাই। এখন যদি থাকে তাহলে প্রমাণ করে দেখান, কি তাই কিনা? আল্লাহ বলছে নাই, কিচ্ছু পারে না, তারা কিছু সৃষ্টি করতে পারে না। وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا। তারা তো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই হচ্ছে সৃষ্ট। তারা নিজেরা সৃষ্ট কিনা? তাদেরকে মানুষ বানিয়েছে না? কাদা মাটি দিয়ে বানিয়েছে না? তারা নিজেরাই সৃষ্ট, তাদেরকে মানুষ বানিয়েছে, বানিয়ে রেখে দিয়েছে। ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا। তারা নিজেদের কোনো অপকার অথবা উপকার করার ক্ষমতা রাখে না। কুকুরে যদি প্রস্রাব করে দেয় মূর্তির উপরে গিয়ে, ওই কুকুরকে তাড়ানোর ক্ষমতা আছে মূর্তির? আছে? নাই। এজন্য বলছে তারা নিজেদের কোনো অপকার কোনো উপকার কিছুই করার ক্ষমতা রাখে না। তাহলে সে কিভাবে তোমার খোদা হতে পারে? সে কিভাবে তোমার সৃষ্টিকর্তা হতে পারে? ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। তারা জীবন মৃত্যু এগুলোর কোনো ক্ষমতা রাখে না, জীবনও দিতে পারে না, মৃত্যুও দিতে পারে না, এগুলোর কিছুই তারা পারে না। তাহলে কিভাবে তোমরা তার পূজা করো? وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। প্রথমে বলেছিলেন যে কাফেরদের যে মন্তব্য সেটাকে আল্লাহ খণ্ডন করছে। তাদের মন্তব্য ছিল কি? তারা বলতো যে وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, এটা মুহাম্মদ সে কবিদের কাছ থেকে উপকথা লিখিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ।
ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা। তারা এটা করার মাধ্যমে বড়ই জুলুম করেছে এবং মুহাম্মদকে গালমন্দ করার মাধ্যমে তাকে অত্যাচার করছে, বড় জুলুম করছে। সবচেয়ে বড় জুলুম তো শিরক করা। সবচেয়ে বড় জুলুম কি? জোরে বলেন, সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কুরআনের আয়াত। সবচেয়ে বড় জুলুম, মারাত্মক জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। তার মানে আল্লাহ যেটা পারে অন্য কেউ সেটা পারে, এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো, আল্লাহর চেয়ারের পাশে, আল্লাহর চেয়ারে অন্য কোন কাউকে নিয়ে ওই চেয়ারে বসানো, এটি হচ্ছে শিরক। আর এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কাফেররা এক পর্যায়ে গিয়ে বলতো, কিছু আয়াত বাদ দিয়ে বলছি সময় শেষের দিকে, কাফেররা এক পর্যায়ে গিয়ে বলতো, أقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। রাসূলকে কবি বলতো, গণক বলতো, জাদুকর বলতো, বিভিন্ন অপবাদ দিয়ে অবশেষে একটি কথা বলেছিল, أقالوا ما لهذا الرسول يأكل الطعام يمشي في الأسواق। কেমন রাসূল? তিনি যদি রাসূল হবে তাহলে আহার করে কেন, হাটে বাজারে যায় কেন? তার মানে তাদের ধারণা যিনি রাসূল হবে সে খাওয়া দাওয়া করবে না, সে হাটে বাজারে যাবে না, সে হবে একজন ফেরেশতার মতো। সে কি হবে? একজন ফেরেশতার মতো। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। সে যদি রাসূলই হবে তাহলে তার কাছে একজন ফেরেশতা অবতীর্ণ করল না কেন? যে ফেরেশতা সার্বক্ষণিকভাবে তার গার্ড হয়ে তাকে পাহারা দিত, তাকে বিপদ আপদে সতর্ক করত, এমন করলো না কেন? সুতরাং সে নবী না, তাকে আমরা নবী হিসেবে মানি না। নাউজুবিল্লাহ। এমন ভাবে মন্তব্য করত। পরে মন্তব্য করত, أقالوا ما لهذا الرسول يأكل الطعام। পরে মন্তব্য করত, أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها। আসলে সে যদি রাসূল হবে তাহলে তাকে ধনী বানানো হলো না কেন? গরিবের সন্তান হলো কেন? তাকে ধনভাণ্ডার কেন দেওয়া হয়নি? জান্নাত অথবা একটি বিরাট বাগান দেওয়া হলো না কেন? খেজুরের বাগান বা অন্যান্য ফলের বাগান, যে বাগান থেকে সে খাদ্য সংগ্রহ করতে পারত, এগুলো কিছুই দেওয়া হয় নাই। একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, সে কখনো নবী হতে পারে না, তাকে আমরা কখনো নবী মানতে পারি না। নাউজুবিল্লাহ। তার মানে তারা নিজেদেরকে খুব ধনী মনে করত আর রাসূলকে মনে করত গরিব, নিঃস্ব, গরিবের সন্তান, এগুলো মনে করে তারা নিজেদেরকে প্রভাবশালী হিসেবে, তারা নিজেদেরকে খুব খুব উচ্চ মানের জায়গায় এটা মনে করত। আসলে তারা তো আসলে ধনী না, তারা কি? তারা হচ্ছে ফকির। তারা কি? ফকির। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন তোরা সবাই হচ্ছে ফকির। সবাই কি? ফকির। যার ভিতরে দিনের জ্ঞান নাই, ইলম নাই, ওই ব্যক্তি হচ্ছে ফকির। কি? ফকির। ধনী হওয়ার উপায়, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। দুনিয়া হওয়ার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আমি যাকে কল্যাণ দান করি, যাকে সব থেকে বেশি ভালোবেসে থাকি, তাকে আমি দ্বীনের জ্ঞান দান করি। সুবহানাল্লাহ। যাকে বেশি ভালোবাসি তাকে কি করি? দ্বীনের জ্ঞান দান করি। ইউতিল হিকমাতা মান ইয়াশা। আর যাকে জ্ঞান দান করি
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে দিনের জ্ঞান দান করি ওই ব্যক্তিকে আমি সর্বশ্রেষ্ঠ কল্যাণ দান করি। সুবহানাল্লাহ। যে জ্ঞান প্রাপ্ত সে হচ্ছে কল্যাণ প্রাপ্ত। সে কি কল্যাণ প্রাপ্ত? তার মানে প্রকৃত ধনী কোরআনের এলেম যাদের ভিতরে আছে তারা পরকালের জন্য সফল কাম। অনেক মানুষ বলে বৃদ্ধ বয়সে এসে যে সত্য মিথ্যা মিলিয়ে হালাল হারাম মিলিয়ে 20 কোটি টাকা ইনকাম করেছি, এর থেকে যদি বৈধ পন্থায় 5 কোটি টাকা ইনকাম করতাম আমার জীবনটা চলে যেত, আমার জীবনটা চলে যেত, আমার পরকাল সুন্দর হতো। এখন এই অট্টালিকা গড়েছি সব ফেলে রেখে আমাকে চলে যেতে হবে, আমার তো কিছু নাই, সুতরাং আমি হালাল হারাম কেন বাঁচলাম না? এটা বৃদ্ধ বয়সে এসে বোঝে। কেউ তো বোঝে, কেউ মোটেই বোঝে না। আল্লাহ তাআলা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবনকে সুন্দর করার, সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত